এখনো এটা চালু আছে এবং আমাদের সিএমএইচ সেন্ট্রাল আর্মি মেডিকেল হসপিটাল যেটা সিএমএইচ, সেখানেও একটা বোন মেরু ট্রান্সপ্লান্ট সেন্টার আছে এবং সেটাতেও আমি গিয়েছি। উদ্বোধনী দিন আমি সেখানে ছিলাম। আর এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে আমি যা দেখলাম, কিছুটা লিমিটেশন আমার কাছে মনে হলো। এরপরেও এরা চমৎকার কাজ করে যাচ্ছে। এখানের যে ফ্যাকাল্টিস যারা আছে তারা যে সিরিয়াস এবং তারা যে খুব ডেডিকেটেড কমিটেড, এটাই তার প্রমাণ করে যে তারা কিছুটা লিমিটেশনের ভিতরেও চমৎকার কাজ করে যাচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে। কারণ হলো মাত্র 3 লক্ষ 3.5 লক্ষ টাকা একটা কেস সম্পন্ন করা, এটা আনইমাজিনেবল। কারণ হলো এটা প্রচুর কস্টলি একটা চিকিৎসা। তো মানুষের জন্য আমার মনে হয় যে মানুষের দেশের গরিব মানুষের পাশে দাঁড়ানোই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটির জন্য উপযুক্ত কাজ হবে। এবং আমরা চাই যে এদেশের মানুষ যেন এখানে এসে বিশ্বের সর্বোৎকৃষ্ট চিকিৎসা পায়, এই ব্যাপারে আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবং আমি চাই যে এই ডিপার্টমেন্টের আমার সাথে তারা এই যে চেয়ারম্যান মহোদয় বা যারা এই কাজ করতেছে তারা আমাদের সাথে বসবে, বসার পরে তাদের যে 5টা রুমের কথা বলেছে, এটা কিভাবে আপগ্রেড করা যায়, রিনোভেশন করা যায়, যাতে করে একসাথে প্রতি মাসে যদি 4-5টা রোগী তারা করতে পারে, একটা বিশাল কাজ হবে। এটা তো সব মানুষেরই সমস্যা হয় না, হয়তো 10,000 20,000 1 লাখে 1-2 জন হবে। এবং যাদের হবে তারা যদি পয়সাওয়ালা হয় তাহলে তারা বিদেশে চলে যায়, বিভিন্ন জায়গায় চিকিৎসা নেয়। আর যদি পয়সা কম থাকে তারাই শুধু আমাদের কাছে তখন আসতে চাইবে, এবং তারা যেন এখানে এসে চিকিৎসাটা পায় সেটা আমরা এনশিওর করব। কাজেই এখানে যারা এই কাজটা করেছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। যে এখানে ইটস এ টিম, মানে ফ্রম দি ক্লিনার টু প্রফেসর, এটা একটা টিম, তাদের প্রত্যেকেরই কন্ট্রিবিউশন আছে এই কাজটা করার জন্য। কাজেই আমার মনে হয় যে সবাই আমার কাছে মূল্যবান যারা এখানে কাজ করে, এবং সবাইকে আমি এটার জন্য ধন্যবাদ জানাই। এবং আমি তোমাদের পাশে আমি আছি, এই কথা বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।